বন্ধুরা, চলে এলাম দেশি চিকেনের রেসিপি নিয়ে। আগে থেকে ম্যারিনেট করা চিকেন কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। তারপরে কিছু আলু ভেজে নিলাম কড়াইতে। আবারও কিছুটা তেল দিয়ে জিরা, শুকনো লঙ্কা, এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরকম লাল লাল হয়ে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কেটে রাখা টমেটো, আদা, লঙ্কা এবং রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তারপরে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। মশলাটা ভালো করে কষাতে কষাতে মশলা থেকে যখন বন্ধুরা তেল ছেড়ে যাবে, তখন দিয়ে দিতে হবে সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মাংসগুলো কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, মাংসগুলো কষিয়ে কালারটা কি সুন্দর এসছে। এবার দিলাম পেঁপে। বন্ধুরা, এভাবে পেঁপে দিয়ে মাংস রান্না করে দেখো। মাংস খুব তাড়াতাড়ি নরম হবে, খেতেও দারুণ সুস্বাদু হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখো বন্ধুরা, ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মাংসটা একদম কষা কষা হয়ে গেছে। আগে থেকে একটা পাত্রে কিছুটা জল গরম করে নিয়েছিলাম। গরম জল মাংসের মধ্যে দিয়ে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর কালার এসছে মাংসের। এবার হালকা আঁচে মাংসটা রেখে দেব 5 মিনিটের জন্য। মাংস প্রায় হয়ে এসছে। এবার ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা একটি সিক্রেট মশলা দিয়ে দিলাম। মশলাটা কি জানতে হলে কমেন্ট করো বন্ধুরা। দেখেছো, মাংস একদম তৈরি। এবার গরম গরম একটা বাটিতে পরিবেশন করো। উফ, কি সুন্দর হয়েছে লাল লাল দেশি মুরগি।